আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আজকে প্রায় 24,400 টাকার মতো একটা লেনদেন, যেটা আমার সাথে একটা ফেক লেনদেন হতে চলেছিল। তো 23,500 টাকা। তো এই লেনদেনটা দিয়ে কিন্তু আমি মুক্তি পেয়েছি। তো হয়েছে কি, সকালে আমার কাছে একটা কাস্টমার আসে, আইসা বলতেছে যে 23,500 টাকা ক্যাশ আউট করা যাবে। তখন আমি বললাম হ্যাঁ করা যাবে। তখন উনি বললো যে এজেন্ট নাম্বারটা দেন। তখন আমি এজেন্ট নাম্বারটা দিয়েছি। তো এজেন্ট নাম্বারটা দেওয়ার পরে ওরা কি করছে, আমার এজেন্ট নাম্বারটাতে তারা 2-3 বার ট্রাই করছে। সম্ভবত আমার মনে হচ্ছে ওরা তিনবার ট্রাই করছে যে আসলে পিন ম্যাচ করা যায় কিনা। তখন যখন তারা পিন ম্যাচ করতে পারে না, তখন কিন্তু তারা আবার আমার করছে, আমার এজেন্ট নাম্বারে একটা ভুয়া মেসেজ পাঠাইছে, ঠিক আছে। তো ভুয়া মেসেজ পাঠালে এই মেসেজটা যদি আপনার অফিস থেকে আসে, তাহলে তো অবশ্যই ওই এজেন্ট নাম্বারে রকেট হলে রকেটের সার্ভার থেকে আসবে, বিকাশ হলে বিকাশের সার্ভার থেকে আসবে, এবং নগদ হলে নগদের সার্ভার থেকে আসবে। তো হচ্ছে কি, তো ওই এসএমএসটা একটা নাম্বার থেকে আসছে। তখন কিন্তু আমি আমার সাথে সাথে আমার মানে এই বিষয়টা কাজ করছে যে নাম্বার থেকে কেন আসলো। তখন আমি কি করলাম, ওই এসএমএসটা দেখার পর আমি বললাম যে হ্যাঁ লোকটা টাকা আসছে, কিন্তু লোকটা কে, আপনার কি হয়, কি আসে বিষয়। পরে বললো যে লোকটা আসলে আমি চিনি না। তো আমার বললো যে দোকানে যাও, এই একটা প্রতিবন্ধীর টাকা আসবে, এটার মধ্যে 23,500 টাকা আসবে, অর্ধেক এর মধ্যে তুমি তুমি আমাকে 10,000 পাঠিয়ে দিবা, বাকি 13,500 টাকা তুমি রেখে দিবা, এরকম করে বলছে। পরে আমি বললাম যে একটা লোক বললো আর আপনি চলে আসলেন। পরে আমি দাঁড়ান চেক দিতেছি। তখন আমি এই কথা বললাম, আমি রকেটে ঢুকলাম। রকেটে ঢোকার পরে রকেটে যখন পিন নাম্বার দিলাম, অ্যাকাউন্ট তো শো করতেছে না, মানে অ্যাকাউন্ট আমার করে দিয়েছে, মানে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। তখন আমি আবার ওই লোকটা কী করলাম, সুন্দর করে নিয়ে আমার দোকানের ভেতরে ঢুকায় এলাকার লোকজন জড়ো করলাম যে এরকম হয়েছে, এখন তো আমি আমার রকেটে ঢুকতে পারতেছি না। পরে আমি ওই লোকের উপরে এলাকার লোকজন খেপে গেল। পরে আমি বললাম যে কোনো মারধর করার দরকার নাই, তো দেখি আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারি কিনা, আমার ব্যালেন্সটা ঠিক আছে কিনা, ঠিক আছে বলে আমি চেষ্টা করলাম। পরে দেখা গেছে আমি আমার মাই অ্যাকাউন্টের যে অপশানটা আছে সেই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার একটা অপশান পেয়ে গেছি আল্লাহর রহমতে। পরে আমি ওইখান থেকে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমি আবার ব্যালেন্স চেক দেওয়ার জন্য চেক ব্যালেন্সে গেলাম। চেক ব্যালেন্সে গিয়ে পিন নাম্বার দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার যে টাকা ছিল সেই টাকাগুলো ঠিকই আছে, ওরা কোনো ক্ষতি করতে পারে নাই। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে। তো পরে এভাবে আমি প্রায় 23,500 টাকার মতো একটা সিন্ডিকেট থেকে উদ্ধার হইলাম। আল্লাহ নিজের রহমতে আমার টাকাটা থেকে মানে একটা হেল্প করছে। কারণ যদি আমি টাকাটা দিয়ে দিতাম, তাহলে অনেক সময় মেসেজ প্রপারলি করা হয় না, অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে। মানুষের মাথা তো সবসময় সমানভাবে কাজ করে না। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমার এত সুন্দর একটা জ্ঞান দেওয়ার জন্য। নাহলে কিন্তু এই টাকাটা আমার একটা প্রতারণার শিকার হইতাম আমি, ঠিক আছে। তো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, যারা বিকাশে ব্যবসা করে বা বিকাশে টাকা পয়সার দ্বারা প্রতারিত হইতেছে, বা পাবলিক অ্যাওয়ারনেস হিসেবে বা গণসচেতনতা হিসেবে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। কারণ এরকম কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল সারা বাংলাদেশেই। আর আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।